সবাই অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি। আসলে এটা ব্লগ না, আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, যেটা আমার খুবই প্রিয় একটি রেসিপি, খুবই ইজি একটি রেসিপি। সেটা হলো বিস্কুট দিয়ে কেক বানানো। আপনারা হয়তো রেসিপিটা অনেক জায়গায় দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়েতে যে আমি কিভাবে এটাকে রান্না করি, কিভাবে করে বানাই। রান্না তো না, এটা আসলে বেক করা বলা যেতে পারে। আমি কিভাবে বেক করি আপনাদেরকে দেখাবো। আমার তো ওভেন নেই, আমি চুলাতে রান্না করি। আমার মাইক্রোওয়েভ আছে, তবে এটা মাইক্রোওয়েভে করলে শক্ত শক্ত হয়ে যায়, এজন্য মাইক্রোওয়েভে করব না, আমি চুলাতে করব এই কেকটা। কেকও বলা যায় না আসলে, এটা হচ্ছে ব্রাউনি কেক। এটা একদম সফট একটা ব্রাউনি কেক হবে। তো আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার রেসিপিটাও দেখতে পারেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে, কি কি লাগবে, সব কিছু ডিটেল আপনাদেরকে আমি একদম বলে দিব। তো চলুন আমার রেসিপিটা দেখে নেই। তো বন্ধুরা, বিস্কুট কেক বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো এই বিস্কুট। আমি ইউজ করছি ডোরিও বিস্কুট, কিন্তু ডোরিয়ার মতোই অন্যান্য আরো অনেক বিস্কুট আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন, যেমন হলো অরিও, তারপর আরেকটা আছে ক্রিমো। আরো এই টাইপের অনেক বিস্কুটই এখন বাংলাদেশে রয়েছে। আপনারা এরকম যে কোনো বিস্কুটই ব্যবহার করতে পারেন, কিন্তু ভালো হয় যেন এটা চকলেট বিস্কুট যেন হয়। এটা হলো দেখেন ব্ল্যাক চকলেট স্যান্ডউইচ ক্রিম বিস্কুট। তো এরকম বিস্কুটই মজা হবে, কারণ এটা হচ্ছে চকলেট কেক। তো বন্ধুরা, তো এটা তো হইলই, তার সাথে লাগবে দুধ। কি পরিমাণে দেবো সেটা আমি আপনাদের দেখাই দিব। তো আমি এখানে ছোট্ট একটা প্রাণীর দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধকেও লিকুইড করে নিতে পারেন। আমার কাছে এটা ছিল, তো ভাবলাম আমি এটাই ব্যবহার করে ফেলি। আর এখন যেটা লাগবে সেটা হলো এই যে বেকিং পাউডার। আমি ব্যবহার করছি স্বপ্নের বেকিং পাউডারটা। আপনারা যে কোনো পাউডারই ব্যবহার করতে পারেন, এটা এত ম্যাটার করে না। আর যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা ওটাই ব্যবহার করবেন। আমি স্বপ্নেরটা ব্যবহার করছি। বেকিং পাউডারটা তো দরকার হয়, কারণ কেকটা তো পাফ হওয়া দরকার, তো পাফের জন্য বেকিং পাউডারটা ব্যবহার করা হয়। তো চলুন দেখা যাক আমরা এটা কেমনে বানাবো। বন্ধুরা, বিস্কুট কেক বানানোর জন্য আমি প্রথমে এই ডোরিও বিস্কুটটা ভেঙে চুরিয়ে নিব। কারণ ভেঙে নিলে সুন্দরভাবে গুঁড়া হবে যখন আমি ব্লেন্ডারে দিব। হ্যাঁ, আমি এটা ব্লেন্ড করব, কারণ ব্লেন্ড না করলে তো ভালো হবে না, ভালোভাবে মিক্স হবে না। আমি বিস্কুটের প্যাকেটটা এখন খুলে নিয়েছি। বিস্কুটটা তো খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন সবগুলো বিস্কুট এখানে ঢেলে নিচ্ছি। এই যে কতগুলো বিস্কুট দেখেছেন, খুব সুন্দর লাগছে না দেখতে? আমি এটা দেখেন এই যে খুব সুন্দর করে সাজাইলাম। তো আমি এখন এই বিস্কুটগুলো ভেঙে চুরে নিব, গুঁড়া গুঁড়ার মতো করে নিব। এই দেখেন এটা অলরেডি ভেঙে গেছে। তো আমি মোটামুটি ভেঙে নিচ্ছি যেন এটা ব্লেন্ডারে দেওয়া যায় আর কি। খুব বেশি গুঁড়াও করছি না, আবার আস্তেও রাখছি না। এবার এটাকে বানাবো, বানানোর প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা, আমি এখন এটাকে ব্লেন্ড করবো। এই ব্লেন্ডিং জারে বিস্কুটগুলো তুমি ভেঙে নিয়েছি। তারপরে আমি এখন এই ব্লেন্ডিং জারে বিস্কুটগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দিচ্ছি। আমি এমনিতে সরাসরি প্লেট থেকে ঢেলে দিই, কিন্তু এখন আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ আমি আরেক হাতে ভিডিও করছিলাম, তো এই জন্য আর কি এভাবে করে দিতে হচ্ছে আমার। তো আমি এখন সবগুলো ঢেলে নিই। তো এবারে আমি ব্লেন্ডারের ঢাকনাটা আটকে দিব, কারণ এটা আমি ব্লেন্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই চাইপনের ব্লেন্ডারটা, যেটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়েছিলাম। তো আমি এখন ব্লেন্ডিংটা শুরু করে দিই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারটা অন করেছি, এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখলাম এটা পুরোপুরি ব্লেন্ড হয়নি, একটু একটু আস্তে আস্তে রয়েছে। আস্তে থাকলে যদিও সমস্যা নেই, তবে আমি আরেকটু এখন ব্লেন্ড করে নিব, কারণ আমার কাছে একদম গুঁড়া গুঁড়া ভালো লাগে। তো আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, একদম চকলেট পাউডারের মতো। তো আমি এখন এটাই ব্যবহার করব। খুব ভালো গুঁড়া গুঁড়া হয়ে
গিয়েছে। আমার কাছে তো দেখে একদম সুন্দর লাগছে, একদম সুন্দর চকলেটের গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। এটা ভালো, কারণ কি আমাদের আটা ময়দা অন্য কিছু লাগছে না এই কেক বানাতে জন্য। তো আমি এখন কেক বানানোর প্রসেস শুরু করে দিয়েছি। একটা স্টিলের বাটিতে আমি প্রথমে তেল ঢেলে নিচ্ছি। এবার আমি তেলটাকে সামান্য মেখে নিচ্ছি যেন কেকটা এটার মধ্যে আটকে না যায়, আর কেকটা ময়েশ্চার হয়। এই জন্য আমি পুরোটার মধ্যে ভালোভাবে মেখে দিচ্ছি, তাহলে না কেকটা ড্রাই ড্রাই হবে না আর এটার সাথে আটকে যাবে না। এই স্টিলের বাটিতে তো কেক আটকে যায়, আপনারা তো এমনি জানেনই কেন তেল মাখাতে হয়। তো আমি ওই জন্যই মাখাচ্ছি। তো মাখানো শেষ হয়ে গিয়েছে। আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি সেই গুঁড়া করে রাখা চকলেট পাউডারটা। আসলে তো চকলেট পাউডার না, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়াটা। আমি ভালো করে পুরাটাই এখন ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো দেখেছেন আমি এই স্টিলের বাটিটার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছিলাম মাখানোর সময়। তো আমি ওই তেলের সাথে এখন এই গুঁড়া বিস্কুটটাকে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আমার চামচটা বড় তাই দেখে কম মনে হচ্ছে, কিন্তু এখানে 1 চা চামচের সমপরিমাণ বেকিং পাউডার রয়েছে। এবারে আমি এই বেকিং পাউডারটাকে এই গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, ড্রাই জিনিসগুলো কিন্তু সবসময় আগে মিশাতে হবে। আপনি ড্রাই যেটাই দেন, আটা ময়দা যা দিয়ে কেক বানান, সেটা কিন্তু ড্রাই জিনিসটা আগে মিশাতে হবে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রাণ দুধ। আপনারা দেখেছেন আমি প্রাণ দুধের লিকুইডটা এখানে ইউজ করছি, কিন্তু আপনারা গুঁড়া দুধকেও লিকুইড করে ইউজ করতে পারেন। আমি এবার এটাকে ভালো মতো করে খুলে তো আমি এটা গুঁড়ার সাথে মিশিয়ে দিব। আমি এবারে দুধটা ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করেই ঢেলেছি। আমি দেখতেছিলাম যে কীরকম কনসিস্টেন্সি রাখলে ভালো হয়, তো আমি ওভাবে করে দিয়েছি। এবারে আমি দুধের সাথে এটা মেখে নিচ্ছি। এবার আমি আরেকটু করে দুধ দিয়ে দিচ্ছি, কারণ মিক্সচারটা ভালো হয়নি, আরেকটু লিকুইড করতে হবে, মানে ঘন হইতে হবে, লিকুইড কিন্তু না। তো দিয়ে আবার আমি মাখিয়ে ফেললাম। এখন দেখছেন মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে লাস্টে আমি দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এখানে কিন্তু অলরেডি মিষ্টি রয়েছে, কারণ এটা আমি বিস্কুট ইউজ করেছি, বিস্কুটের মধ্যে অলরেডি চিনি থাকে। তবে আর একটু টেস্টটা ভালো আসার জন্য আমি এই 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আমি প্রিপারেশন নিচ্ছি বানানোর জন্য। আমি চুলাটা অন করে নিলাম, তার উপরে একটা তাওয়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা দেশি ওভেনের কাজ করে। তাওয়ার উপরে এই জিনিসটা দিয়ে দিলাম বসানোর জন্য। তারপরে আমি হালকা একটু গরম করে নিচ্ছি। গরম করলে এটা প্রিহিট হয়ে যায়। তারপরে আমি এই পাত্রটা দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু এখন রেডি রান্না করার জন্য। আমার এই স্টিলের বাটিটা কিন্তু ময়লা না, এখানে কিন্তু চকলেট লেগেছে বলে এরকম লাগছে দেখতে। আমি বলে দিলাম, না হলে তো আপনাদের মনে হবে না ময়লা। সব রেডি করার পরে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এটা আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এভাবেই। প্রথমে একটু বেশি আঁচে ছিল চুলাটা, তারপর আমি চুলাটা কমিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এটা আসলে কেকও বলা যায় না, এটা হচ্ছে ব্রাউনি কেক। এটা এত মজা হয়েছে বলার মতো না। আমি এখন এটার উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ ছিটানোটা ম্যান্ডেটরি না, আমার কাছে মজা লাগে এভাবে করে খেতে, এজন্য আমি এভাবে দিয়েছি। আমার তো ভালো লাগে, এজন্য আপনাদের যেভাবে মজা আপনি ওভাবে খাবেন। এখন আমি ছুরি দিয়ে হালকা করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। আমার কাছে দুধ দিয়ে খেতে ভালো লাগে, তো এই জন্য আমি এভাবে নিচ্ছি। আপনারা চান আইসক্রিম দিয়েও খেতে পারেন, বাদাম দিয়ে বানাতে পারেন। এই কেকের সাথে বাদাম দিয়ে দেবেন, তো খেতে অনেক মজা লাগে। আমি আর যেভাবে মজা লাগে আমি বানিয়েছি, আমি একদম প্লেনভাবেই খাই, তো আমি এভাবেই বানিয়েছি। এবারে আমি আমার এক পিস কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে আর খুবই ময়েশ্চার হয়েছে, এত সুন্দর হয়েছে কেকটা। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন।
ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাও জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাও আমাকে জানাবেন। কারণ না জানালে তো আমি বুঝবো না আমার ভিডিও আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে। সবই তো আমাকে জানাতে হবে, তাই না? আর অবশ্যই আমার ভিডিওটি মানুষদের সাথে শেয়ার করবেন, আপনাদের প্রিয় মানুষ আর যেই আছে শেয়ার করবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি আশা করি। কারণ আমার মতো ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট না করলে আমরা আগাবো কীভাবে বলেন? আমি খুব কষ্ট পাই। আপনারা অনেকে আছেন যে ভিডিও দেখেন, যদি না ভিডিও বেশি মানুষ দেখে না, খুব কম মানুষই দেখে। যারাই দেখে তারা লাইক কমেন্ট দেয় না কেউ। তো যাই হোক, আমি আশা করি এরপর থেকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আর আজকের ব্লগটি বা আজকের ভিডিওটি যাই বলেন, আজকের রেসিপি ভিডিওটি আমি আর বড় করছি না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমাকে দোয়াতে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।